ভিক্ষা লইয়া স্বামী দেখা দেখা অবস্থায় পশ্চিম সেটি ছিলেন। ওই কথা শুনে অনুত্তর সেরু হয়ে গেল। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, যার উৎসাহ করে বাঁচতাম সেও আমার ধোঁকা দিল, তুমি আমার নিয়ে যাও, আমি আর বাঁচতে চাই না। এইভাবে নবীর শুবে আয়াত নবী বলতেছে, বিবি রহিমা, তুমি কিন্তু আমার ছুঁয়ো না, তুমি এত বছর ধইরা আমার হালাল হারাম কোন কিছু পয়সা খাওয়া নাই, যার জন্য আমার আল্লাহ আমার মাফ করেন। আজকাল চুরি করে ধরা পড়ছো, যার জন্য মাথার কেশ কেটে রাখছে, দেখি তোমার মাথার কেশ। রহিমা কই, শোনো শোনো মাবুদ মাওলা, আমি তোমার দেই কইয়া রে, আর কত করবারে পরীক্ষা, আমি সহিতে না পারি রে। তথাপি কিন্তু এবাদত ছাড়ে না। সত্য করে মাথার কেশ নামায় দেখে কেশ কাটা, বিবরে তুমি আমার ধোঁকা দিচ্ছ। রহিমা কই, শূন্য শূন্য প্রাণের স্বামী গো, আমি বলি যে চরণ পাশে বহিরা গাড়ির স্বামী, আমায় তুমি রাইখো ভালো রে। রহিমার কথা মতো খাইয়া যখন শুয়ে নিদ্রা গেছে, আল্লাহ বলতেছে, হযরত জিবরাইল, এবার তুমি চলে যাও, তুমি ওহি নিয়ে যাও, আমি আর আমার মায়ের পরীক্ষার আমি আর দিতে পারবো না। শুয়ে নিদ্রায় গেছে। স্বপ্ন যদি আয়ুব নবীরে বলতেছে, হে আয়ুব নবী, তুমি এত বছর রোগে সুগে ভুগি হয়েছ, কালকে উঠে মাটিতে যখন একটা কেইনা মারবে, ওখান থেকে একটা কুয়ার সৃষ্টি হবে, ওই কুয়ার পানিতে যদি তুমি গোসল করো, তোমার শরীরে রোগ ব্যাধি ভালো হয়ে যাবে, তোমার আগেকার যা সম্পদ তুমি সকল কিছু ফিরে পাবে। স্বপ্ন যুগে পাওয়া অবস্থায় নবী আমার কাজ করছে, আল্লাহর রহমতে তার সকল কিছু ফিরে পাইছে। এবার আয়ুব নবী রহিমাকে বলতেছে, রহিমা, তোমার সাথে আমার একটা প্রতিশ্রুতি ছিল, মনে আছে? বলে কি? আমি বলছিলাম শক্তি ফিরে পেলে তোমাকে সাজা দিব। রহিমা বলতেছে, তোমার মনে না থাকলেও স্বামী হবে আমার মনে। বলে কি? সুরের সাজা, তোমাকে 100টা দুরার বাড়িতে আমি আঘাত করতে চাই। রহিমা বলতেছে, আমি প্রস্তুত, আঘাত করবে। আমার আল্লাহ বলতেছে, হযরত জিবরাইল, 100টা দুরার বাড়ি না, তুমি ওহি নিয়ে যাও, 100টা ফুল দিয়েও যাতে মা রহিমাকে আঘাত করতে না পারে। আবার মা রহিমাকে যদি আঘাত করে, এই পৃথিবীতে সৎ নারী বলে কোনো কিছু থাকবে না, সততা বলে কোনো কিছু থাকবে না। হযরত জিবরাইল জিজ্ঞাসা করছে, তাহলে কি করব? আমার আল্লাহ বলে, বলো, তুমি তাকে সাজা দেওয়ার বদলে আমি আল্লাহ একটি ওহী দিলাম, এই ওহীটা তুমি তাদের সামনে প্রকাশ করে। বলে কি? স্বামীর সেবা কইরা রে রহিমা, সে যে হাওলদার হই করে,
বেহেশতর চাবি পাওয়া যায় রে। আল্লাহর নামাজ ইবাদত করলে ভাই রে আল্লাহর ওলি হওয়া যায় রে। তাই সেদিন বিবি রহিমা বলেছিল, মাওলা গো, জানি না তুমি আমার কর্মে কি লিখেছো, আমি এত কিছু করার পরে এত বড় একটা দায়িত্ব পাবো আমার জীবনে ভাবিনি। তার পক্ষ থেকে সত্যকে গানের মাধ্যমে আমার আসর সাব্য করব। বলেছিলেন, ওরে বিধি যার কপালে ওরে জালেই